আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একজন মানুষের জ্ঞান অর্জনের একটা সাধারণ ইচ্ছার মধ্যে একটা পুরো দেশকে বদলে দেওয়ার ক্ষমতা থাকতে পারে? আজকে আমরা ঠিক এই অসাধারণ আইডিয়াটা নিয়েই কথা বলবো, জ্ঞানের শক্তি, যা একজন ব্যক্তি থেকে শুরু করে একটা গোটা রাষ্ট্রেরও রূপান্তর ঘটাতে পারে। তো চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যেটা হয়তো আমাদের সবার মাথাতেই কোনো না কোনো সময় আসে। এই যে আমরা আত্মসম্মানের কথা বলি, এর আসল ভিত্তিটা আসলে কি? উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকেও অনেক সহজ। এই যে প্রতীকটা দেখছেন, এটাই কিন্তু বলে দিচ্ছে যে আত্মমর্যাদা বা সেলফ রেসপেক্টের আসল রাস্তাটা শুরু হয় জ্ঞান আর শেখার মধ্য দিয়ে। চলুন এই কানেকশনটা আরেকটু কাছ থেকে দেখি। তো আত্মসম্মানের এই অন্বেষণটা শুরু হয় দুটো একদম বেসিক জিনিস বোঝার মাধ্যমে। প্রথমত, আত্মসম্মান জিনিসটা ঠিক কি, আর দ্বিতীয়ত, জ্ঞান কিভাবে এর মূল চালিকা শক্তি হয়ে ওঠে। প্রথমেই আসি, আত্মসম্মান বলতে আসলে কি বোঝায়? খুব সহজ ভাষায় নিজেকে গুরুত্ব দেয়া, নিজের মূল্যটা বোঝা। এটা কিন্তু বাইরের কারোর স্বীকৃতির উপর নির্ভর করে না, বরং এটা আসে নিজের ভেতরের শক্তি আর সম্ভাবনাকে চেনার মধ্যে দিয়ে। আর জ্ঞান? জ্ঞান হলো সেই চাবিটা যেটা দিয়ে আমরা শুধু বাইরের দুনিয়াকেই নয়, নিজেদের ভেতরটাকেও আবিষ্কার করতে শিখি। এটা হলো আমাদের তথ্য, দক্ষতা আর উপলব্ধির একটা সংগ্রহ। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। আইডিয়াটা খুব সিম্পল কিন্তু দারুণ পাওয়ারফুল। যখনই আমরা নতুন কিছু শিখি, একটা স্কিল আয়ত্ত করি, আমাদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করে, তাই না? আর এই কনফিডেন্সটাই কিন্তু আমাদের আত্মমর্যাদাকে একদম গেঁথে দেয়। আচ্ছা, তাহলে জ্ঞান কিভাবে এই শক্তিশালী ভিত্তিটা তৈরি করে? চলুন দেখি এই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করে। দেখুন, ব্যাপারটা মূলত ৩টা ধাপে হয়। ফার্স্ট স্টেপ, জ্ঞান আমাদের নিজেদের চিনতে শেখায়, আমাদের কোনটা স্ট্রেংথ আর কোনটা উইকনেস। সেকেন্ড স্টেপ, যখন আমরা নিজেদের চিনি, তখন অন্যের মতামতের উপর নির্ভরশীলতা কমে যায়, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে শিখি। আর ফাইনালি, এই স্বাধীন চিন্তা আর কনফিডেন্সটাই সমাজে আমাদের একটা জায়গা করে দেয়, সম্মান এনে দেয়। আর এই জ্ঞান অর্জনের রাস্তা কিন্তু শুধু স্কুল কলেজেই সীমাবদ্ধ না। বই পড়া, ডকুমেন্টারি দেখা, ঘুরতে যাওয়া, নতুন কোনো স্কিল শেখা, এমনকি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, এই সব কিছুই কিন্তু জ্ঞানের অংশ আর আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হেল্প করে। এর ফলাফলটাও কিন্তু চোখে পড়ার মতো। জ্ঞানের এই চর্চা আমাদের প্রফেশনাল লাইফে সাকসেস এনে দেয়, যা প্রায় 40%। আবার সমাজে একটা পজিটিভ কন্ট্রিবিউশন রাখার সুযোগ করে দেয়, আর আমাদের মেন্টাল স্টেবিলিটি বাড়ায়। এই দুটো মিলিয়ে বাকি 60%। মানে জীবনের প্রায় সব দিকেই এর একটা দারুণ পজিটিভ প্রভাব আছে। এখন ভাবুন তো, এই যে একজন মানুষের বদলে যাওয়ার গল্প, এটাকে যদি আমরা একটা পুরো সমাজের স্কেলে চিন্তা করি, তাহলে কি হতে পারে? কারণ জ্ঞানের মাধ্যমে নিজেকে শক্তিশালী করার এই আইডিয়াটা শুধু ব্যক্তিগত লেভেলে থেমে থাকার মতো নয়, এর সম্ভাবনা আসলে আরও অনেক বড়। বরং এটা একটা পুরো জাতির বদলে যাওয়ার স্ট্র্যাটেজিক রোডম্যাপ বা কৌশলগত পথরেখা হয়ে উঠতে পারে, যেটা সম্প্রতি প্রকাশিত একটা বইয়ের মূল দর্শন। আর এই আইডিয়াটাই সেন্ট্রাল থিম গুরু দেলোয়ার হোসেনের লেখা একটি বইয়ের, দি আর্কিটেক্টস অফ টুমরো, মুভিং ফরওয়ার্ড। এই বইতে উনি একটা ফিলসফি তুলে ধরেছেন, যার নাম দিয়েছেন বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব। তো কি আছে এই আগামীর নীল নকশায়? এটা কিন্তু শুধু সমস্যার কথা বলে থেমে যায় না, বরং একটা সমৃদ্ধ আর ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য একটা ডিটেইলড ব্লুপ্রিন্ট দেয়। এই ভিশনের কয়েকটা কোর পিলার আছে, যেমন দেশের প্রত্যেকটা মানুষের বেসিক রাইটস, মানে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিশ্চিত করা, দুর্নীতিকে জিরোতে নামিয়ে আনা, সামাজিক ন্যায় বিচার আর গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা, আর এমন লিডারশিপ তৈরি করা যারা জ্ঞানী এবং নৈতিক। সব মিলিয়ে এমন একটা সমাজ গড়া যেখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ পেছনে পড়ে থাকবে না। কিন্তু এত বড় একটা স্বপ্ন তো আর একা একা পূরণ করা সম্ভব না, তাই না? এই বইটা আসলে একটা ম্যানিফেস্টোর মতো কাজ করে। এটা দেশের প্রত্যেক নাগরিক, বুদ্ধিজীবী, নেতা সবাইকে একসাথে কাজ করার জন্য একটা আহ্বান জানায়। আর এই আইডিয়াটা আমাদের আলোচনার একদম শুরুতে নিয়ে আসে, একটা ছোট্ট ধারণার মধ্যে যে কী পরিমাণ শক্তি লুকিয়ে থাকতে পারে, সেটাই হলো নবজাগরণের পথ। ভাবুন তো,
18 কোটি মানুষ। বইটার মূল যুক্তিটাই হল আসল জয় বা আসল পরিবর্তন তখনই আসবে যখন এই 18 কোটি মানুষ একটা লক্ষ্যে এক হয়ে যাবে। শুধু এক হওয়া নয়, বরং এক আত্মা, এক পথ আর একটাই উদ্দেশ্য নিয়ে এক হওয়া। আর এই ঐক্যের ফাউন্ডেশনটা কি? জ্ঞানী আর আত্মসম্মানবোধ সম্পূর্ণ নাগরিক। এই কালেক্টিভ পাওয়ারটাই হয়ে উঠবে আসল চেঞ্জের ইঞ্জিন। তো শেষ প্রশ্নটা এটাই, যদি জ্ঞান একজন মানুষের ভেতরের পোটেনশিয়ালকে আনলক করতে পারে, তাহলে একটা পুরো জাতির জন্য সেটা কি করতে পারে? একবার ভেবে দেখুন তো। হয়তো একটা অসাধারণ সভ্যতার রাস্তাটা আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জনের এই ছোট ছোট চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।